আমাদের কি কপাল, অতি বড় ঘরণী ঘর পায় না, অতি বড় সুন্দরী বর পায় না। যারা ইঞ্জিনিয়ার পাওয়ার কথা তারা কোনোদিনই ইঞ্জিনিয়ারিং পাবে না, কারণ তারা নিজে প্র্যাকটিক্যালে কাজ করতে জানে, উপরে উঠতে জানে, রডে চলতে জানে। সেই সব সাহসী লোকেরা কোনোদিনই পাবে না। যারা পয়সা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে তারাই পাবে। আমাদের তো সব বিদ্যাতে এখন পয়সা দিয়ে পড়তে হয়। কোনো শিক্ষক হতে গেলেও বিএড ডিএড প্রায় 4 লাখ 5 লাখ টাকা খরচা করে পড়তে হয়। লয়ার হতে গেলেও 10 লাখ 12 লাখ টাকা দিয়ে পড়তে হয়। এমনি নর্মাল নিজের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশে কোথাও কোনো কিছু চান্স নেই। তো কী আর হবে আমাদের দেশে? এরকম অতীতও হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আগে দেখা যাক সে কাজে দক্ষতা কি না, তাদেরকে ওই সার্টিফিকেটটা দেখা নির্ভর করে আমাদের দেশের যোগ্যতা কিসে, নম্বরের ভিত্তিতে। নম্বরের ভিত্তিতে যতদিন দক্ষতা নিয়ে চলবে ততদিন পর্যন্ত দেশে প্রকৃত কোনো জিনিসই তৈরি হবে না, না ইঞ্জিনিয়ার, না ডাক্তার, না শিক্ষক, না অন্য কিছু প্রয়োজনীয় জিনিস, না খেলোয়াড়। এত আমাদের 140 কোটির দেশে ভালো খেলোয়াড় পাওয়া যায় না। যারা ওইসব ভালো একাডেমিতে পড়াশোনা খেলাধুলা শিখছে তারাই একমাত্র চান্স পায়, কিন্তু পথে ঘাটে গ্রামে গঞ্জে ভালো ভালো প্লেয়ার পড়ে আছে, কিন্তু তারা প্রকৃত মাঠ পায় না। তাই বলছি, আমাদের দেশে এই নিয়ম সারা জীবন থাকবে। অতি বড় সুন্দরী বর পায় না, আর অতি বড় ঘরণী ঘর পায় না।